কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয়, আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি রবকে ভালোবাসতে চাই অথবা আমি রব তাদেরকে ভালোবাসি এমনটা চাই, তার মাঝে আমার মাঝে যদি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাই, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই জগতের উম্মতেরা তোমরা কি করবা, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে ফাত্তাবিউনি, আমি পয়গম্বরের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আমি পয়গম্বর, আমি নবী তোমাদেরকে যে পথের দিশা দিব, আমি পয়গম্বর যেই পথ তোমাদেরকে দেখাবো, যেই মহান রবের পরিচয় তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা যদি সেই রবকে রব হিসাবে মানতে পারো তাহলে আমি পয়গম্বরের অনুসরণ তোমাদের হয়ে যাবে, আমি পয়গম্বরের অনুকরণ হয়ে যাবে। যদি তোমরা আমি পয়গম্বর অনুসরণ কিংবা অনুকরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে। বলে কি কি পুরস্কার? এক নাম্বার পুরস্কারের কথা পয়গম্বর জানান আল্লাহ তাআলার থেকে ওহী প্রাপ্ত হইয়া। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আমি পয়গম্বরের ইত্তেবা করো, প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার সর্বোচ্চ পাত্র তুমি হয়ে যাবা, অথবা আল্লাহ তাআলার যে মুহাব্বতের স্তর আছে ওই স্তরের মধ্যে তুমি পৌঁছে যাবা। এর দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা দ্বিতীয় পুরস্কারের ক্ষেত্রে ঘোষণা করেন। কি ঘোষণা করিয়া দেন? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জানায়া দেন, তারা যদি আপনি নবীর অনুসরণ করে আমি আল্লাহ তাআলা ওই গোলামের জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। এরে আমার বিদ্যাকুড় এলাকার মুসলমান, তাহলে আমরা আয়াতের মাধ্যমে জেনে গেলাম, যদি পয়গম্বরের জীবন আদর্শ নিজের জীবনের সাথে প্রয়োগ করতে পারি, যদি নিজের জিন্দেগীর মধ্যে পয়গম্বর আরবির সুন্নতগুলো আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমরা নবীজির সে উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। পয়গম্বর আরবি আমার পাঠকৃত হাদিসের মধ্যে ঘোষণা করে দেন, এই জগতের সমস্ত উম্মতের দল, তোমরা যদি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এই জগতের উম্মতের দলেরা, তোমরা যদি আমি পয়গম্বরের সুন্নতের ইত্তেবা করো তাহলে যেন তোমরা আমি পয়গম্বরকে ভালোবাসলা, তোমরা যেন আমি পয়গম্বরের ভালোবাসার পাত্র হয়ে গেলা। আর যে নাকি আমি পয়গম্বরকে ভালোবাসলো, আমি পয়গম্বর ঘোষণা দিয়া দিলাম, ওমান আহাব্বা সুন্নতি, আমি পয়গম্বর জানায়া দিলাম, সেজন্য আমি পয়গম্বরের সাথে সেজন্য জান্নাতের মধ্যে বসবাস করবি। কি নবীর সুন্নত, কি নবীর ইত্তেবা, কি নবীর অনুসরণ। এই বিদ্যাকুড় এলাকার মুসলমান, আপনি যখন ঘুমাতে যাবেন নবীর সুন্নত তরিকায় ঘুমাইয়া যান, তবেই তো নবীর সুন্নত পালন হয়ে গেল। আপনি যখন খানা খাবেন নবীর সুন্নত অনুযায়ী আপনি খানা খান,
তবেই তো নবীর সুন্নত অনুসরণ হয়ে গেল। আপনি যখন মুআমালাত মুআশারাতের মধ্যে লিপ্ত হবেন, নবীর সুন্নত অনুযায়ী হয়ে যান, তবেই তো নবীর ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন। নবীর যদি ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলেই তো আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। কেমন নবী আমার, যেই নবীর মতো নবী পৃথিবীতে আসে নাই, যেই নবীর আদর্শের মতো আদর্শ পৃথিবী কোনো মানুষ আসে নাই। নবীকে কেমন ভাবে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সৌন্দর্য দিয়ে বানিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে একটা মানুষ যতটা সুন্দর হলে, যতটা সৌন্দর্যের দিক হলে মানুষ সব দিক থেকে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা আমার নবীকে সব দিক থেকে সৌন্দর্য দিয়া বানাইছেন। আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। কেমন ঘটনা? নবী যখন ভোর রাত্রি বেলা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কে যেন রাস্তার মধ্যে কাঁথা বিছায়া দিতেন, কে যেন রাস্তার মধ্যে উটের নাড়ি বুড়ি বিছায়া দিত, যাতে করে নবীর প্রতিমধ্যে চলাফেরা কষ্ট হয়ে যায়। কিন্তু পয়গম্বর আরবি সর্বদাই বিষয়টা লক্ষ্য করে চলতে আছেন। কখনোই তিনি কোনো ধরনের অভিযোগ প্রয়োগ করেন নাই, কোনো ধরনের বিচারের দাবিও করেন নাই। কতটা আদর্শবান নবী, কতটা দরদওয়ালা নবী আমার। এর বিদ্যাকুট এলাকার মুসলমান, একদিন নবী তাকায়া দেখেন আর চলার পথের মধ্যে কোনো কাটা নাই, উটের নাড়ি পড়িও নাই। নবীজি বড় বড় চিন্তিত হলেন, কিরে কিরে, প্রতিদিন তো আমি দেখলাম এখান দিয়া কত নাড়ি বুড়ি আর গাছের কাটাগুলো ফেলে রাখতো, আজ কেন রাস্তার মধ্যে কাটা নাই? কেন নাই, কেন নাই, কেন নাই? নবীজি খোঁজ করতে করতে দেখে যে বৃদ্ধ মহিলা নবীজির রাস্তার মধ্যে প্রতিমধ্যে যে কাটা বিছাইতো কিংবা উটের নাড়ি বুড়ি বিছাইতো, মহিলা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শায়িতো। পয়গম্বর আরবি গেলেন, তাকে তার বাসায় নবীজি সালাম জানালেন। সম্বর্ধনা জানাইয়া এবার পয়গম্বর আরবি বলেন, ও আম্মা জান, আপনাকে তো আমি রাস্তায় দেখি না, আপনি তো আগে আমার রাস্তার মধ্যে কাটা বিছাইতেন, আজ কেন বিছান না? এবার মহিলা মুহাম্মদ আরবির এই সুন্দর আদর্শ দেখে, আচরণ দেখে বড় বিমোহিত হলো। এর বিদ্যাকুট এলাকার মুসলমান, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী আমার কাছে, আপনার কাছে ইসলাম পৌঁছাইতে গিয়া কত কষ্ট করেছেন জানেন? উহুদের ময়দানে নবী যুদ্ধ করতে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করতে 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 সমস্ত তীরগুলা নবীর বুকের মধ্যে বিদ্ধ হতে লাগলো। সমস্ত তীরগুলা নবীর শরীরকে রক্তে রঞ্জিত করে ফেললো। সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া নবীকে ঘেরাও করে নিয়েছেন, যাতে করে নবীর উপরে একটা তীরের আঘাত না পড়ে। তবু আমার নবীর মাথার লোহার হেমলেট ভেঙে নবীর মাথা দিয়া ঢুকে যায়। নবীজির দান্দান মুবারক সমূহের মধ্যে থেকে দুটো দান্দান মুবারক সাথে সাথে শহীদ হয়ে যায়। এর বিদ্যাকুট এলাকার মুসলমান, শুধু তাই নয়, তাই নয়, আমার পয়গম্বর আরবি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের ময়দানে গেলেন, তায়েফের দুষ্ট দুষ্ট সর্দারেরা, ওই আওয়ামী লীগ মার্কা সর্দারেরা ওই ছোট ছোট বাচ্চাদেরকে লালায়া দিল, যাও যাও পাগল মুহাম্মাদের উপরে তোমরা পাথর নিক্ষেপ করে দাও। আমার নবী বড় এতিম নবী, ওই নবীর উপরে ছোট বাচ্চারা বুঝে না, জানে না, নবীর উপরে পাথরের আঘাত, আমার নবীর শরীরটা পাথরের আঘাতে আঘাতে রক্তে বড় রঞ্জিত হয়ে গেল। নবীজির রক্ত মুবারক দিয়া সমস্ত শরীর ভিজে ভিজে পাগুলা জুতার সাথে লেগে গেল। পয়গম্বর আরবির এমন অবস্থা দেখি আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া বলি, ও জিবরাইল,
যাও যাও, আমার পয়গম্বর আরবীর শরীরের রক্ত যদি এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে যায় তাহলে ওই জমিন রক্ত বরদাস্ত করতে পারবে না। এর আমার বিদ্যাকুট এলাকার মুসলমান, শুধু তাই নয়, জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায়া বলেন, ও জিব্রাইল, পয়গম্বরকে জানায়া দেন, আমার পয়গম্বর যদি বলে আমি আল্লাহ তাআলা দুইটা পাহাড়কে একসাথে চাপা দিয়া আমি তায়েফবাসীকে দুনিয়া থেকে ধ্বংস করে দেব। আমার পয়গম্বর এই প্রস্তাব যখন শুনলেন, আল্লাহ তাআলার এই প্রস্তাব শুনিয়া আমার নবী বলেন, আল্লাহ, তায়েফবাসীরা বড় অবুঝ, আমি নবীরে চিনে নাই, আমি নবীরে জানে নাই, আমি নবীরে বুঝে নাই। তারা যদি আমি নবীরে চিনতো আজকে তারা আমার উপর কখনোই পাথর নিক্ষেপ করতো না। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশে আহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মোরে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। খুদার জালায় নবীজি মোর বেঁধেছিল পেটে পাথর, খুদার জালায় পড়ে যেতেন কাতর হয়ে জমিনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু বজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন।